আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস ও সমাবেশের আরো একটি নতুন ক্লাসে। এবং আজকে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকের নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল, তাহলে খেয়াল করো, আমি প্রথমে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে একটা কথা একটু লিখে দিই। খেয়াল করো কি বলছি। এন ফ্যাক্টোরিয়ালকে এইভাবে অথবা এইভাবে লেখা হয়। তাহলে এটা মানে কি এন ফ্যাক্টোরিয়াল, আবার এটা মানেও কি এন ফ্যাক্টোরিয়াল। এখন এন ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়, এই যে দেখো, এক থেকে এন পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যার ধারাবাহিক গুণফলকে সাধারণত এন ফ্যাক্টোরিয়াল বা এই যে এন ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লেখা যায়, এটা দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। তাহলে আমি যদি বলি ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি, ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, মানে এক থেকে ফাইভ পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার কি গুণফল। সিক্স ফ্যাক্টোরিয়াল মানে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। ওকে, তাহলে আমি যদি তোমাকে বলি এন ফ্যাক্টোরিয়াল মানে কি, তাহলে আমি এন দিয়ে শুরু করি, আস্তে আস্তে কমতে কমতে একে গিয়ে শেষ করব। তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু, এভাবে ডট 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 চলতে 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 এক সময় কমতে কমতে পাঁচ চার তিন দুই এক এরাও গুণ হবে এবং একে এসে শেষ হবে। তাহলে কি হবে, থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তার মানে কি এক দুই তিন এভাবে চলতে 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 এন, এক থেকে এন পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যার ধারাবাহিক গুণফল, এটাকে লেখা হচ্ছে কি দিয়ে, এন ফ্যাক্টোরিয়াল দিয়ে। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত বুঝেছো। চলো এবার আমরা কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয় সহজ কমন সংখ্যা এবং কয়েকটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানগুলো একটু দেখে নিই। খেয়াল করো, তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, টু ফ্যাক্টোরিয়াল মানে টু ইন্টু ওয়ান, মানে কত টু। থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, গুণ করলে কত হয় ছয়। ফোর ফ্যাক্টোরিয়াল মানে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, গুণ করলে কত হয় চব্বিশ। ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে বুঝতে পারছো এক থেকে পাঁচ, তাহলে পাঁচ ইন্টু চার ইন্টু তিন ইন্টু দুই ইন্টু এক, মানে কত, গুণ করলে একশো বিশ। সিক্স ফ্যাক্টোরিয়াল মানে সিক্স থেকে এক, সেভেন ফ্যাক্টোরিয়াল মানে সেভেন থেকে ওয়ান পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যার গুণফল। এইট ফ্যাক্টোরিয়াল মানে এইটা। আর মজার কথা হচ্ছে এইটা তোমার একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এইট ফ্যাক্টোরিয়াল তুমি চাইলে ক্যালকুলেটারে লিখে বের করে ফেলতে পারো, বা ক্যালকুলেটারে গুণ করে লিখতে পারো, ক্যালকুলেটার ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে, এইটার পরে ফ্যাক্টোরিয়াল চিহ্ন চাপ দিলে একবারে উত্তর চলে আসবে। কিন্তু এভাবে প্র্যাকটিস করা যাবে না, তোমাকে মুখস্থ রাখতে হবে। কেন, কেন তুমি তো শুধু এইচএসসি পরীক্ষার জন্য পড়ছো না, তুমি একটা সময় না একটা সময় ভার্সিটিতে অ্যাডমিশন দিবা। আর সেই ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তখন কিন্তু তোমাকে মাথায় মাথায় ক্যালকুলেশন করতে হবে, হাতে ক্যালকুলেশন করতে হবে। কারণ তুমি তোমার যদি এগুলো মুখস্থ না থাকে, তুমি আনসার পাবো ফাইভ ফ্যাক্টোরিয়াল, অপশনে তো ফাইভ ফ্যাক্টোরিয়াল নাই, অপশন আছে একশো বিশ দুইশো চল্লিশ এরকম। তোমার যদি মুখস্থ না থাকে তুমি ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে তো লিখতে পারবে না, বুঝলেন। আবার ক্যালকুলেশন করতে হবে, গুণ করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য এই এক থেকে আট পর্যন্ত আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা সবাই একদম ছোটস্থ করে ফেলবা। ঠিক আছে, এবারে চলো খেয়াল করো কি বলছি। একটা সূত্র লিখেছি, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন বলতে পারো ভাই কিভাবে লিখলেন, ভাই সূত্রের তাৎপর্য কি, খেয়াল করো। আমরা একটু আগে দেখেছি ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কত, ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। এখন তোমরা আমাকে বলো, এই যে চার ইন্টু তিন ইন্টু দুই ইন্টু এক, এটা মানে কি চার ফ্যাক্টোরিয়াল না? তাহলে আমি কি লিখতে পারবো না ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল, এইভাবে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা দিলাম। তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল। এখন কেউ যদি বলে সিক্স ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হবে, প্রথমে লিখবে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। কিন্তু এই যে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, এটা মানে কি ফাইভ ফ্যাক্টোরিয়াল, তাহলে সিক্স ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে আবার কেউ যদি চাই সিক্স ইন্টু ফাইভ রেখে বাকিটুকুকে ফোর ফ্যাক্টোরিয়াল লিখবে, সেটাও তো লিখতে পারে। তাহলে সহজ কথাই, এন ফ্যাক্টোরিয়াল মানে প্রথমে আমি খালি যদি মুক্তভাবে এন লিখি, তাহলে এন থেকে এক কমায়ে সেটার ফ্যাক্টোরিয়াল আমাকে পাশে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি থ্রি ফ্যাক্টোরিয়াল, চোখ বন্ধ করে লিখতে পারবা কি, থ্রি কে মুক্তভাবে লিখবা, আর থ্রি থেকে এক কম কত দুই, তাহলে দুই এর ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আশা করছি এটা সবাই বুঝেছো। এবারে আসো, খেয়াল করো কি বললাম। একটা তথ্য আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত, ওয়ান। আমরা এর আগে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান দেখেছি, টু ফ্যাক্টোরিয়াল মানে ওগুলো বের করে দেখেছি, টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু ফোর। এখন জিরো ফ্যাক্টোরিয়াল মানেটা কি, ঠিক, জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান, মুখস্থ রাখতে হবে সূত্রের মতো। এখন বলতে পারো ভাই কিভাবে জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান একটু বলেন। আমি বলবো, কয়েক ক্লাস পরে আমরা একটা ম্যাথ করার সময় বিন্যাসের ভিতরে আমরা একটা ব্যাখ্যা বলবো, সুন্দর ব্যাখ্যা। আপাতত ওইটাতে যাচ্ছি না, আপাতত আমি একটা অন্যরকম একটা সহজ ব্যাখ্যা দিচ্ছি। কেবলই যে সূত্রটা দেখলাম যে এন ফ্যাক্টোরিয়াল মানে কি,
n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এখন এখানে n এর কি যে কোনো মান বসাতে পারবো না বলো? তাহলে আমি n এর মান 1 বসাবো, n ইকুয়াল টু 1 বসাই। হ্যাঁ, বসালে কি হবে খেয়াল করো, এখানে 1 বসবে, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n এর মান 1 ইন্টু 1 মাইনাস 1। 1 ফ্যাক্টোরিয়াল মানে কত তোমরাই বলো? 1। এখানে থাকছে 1 আর 1 মাইনাস 1 মানে কত? 0। তাহলে কি হচ্ছে? 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 1 এই পাশে এসে ভাগ হলে অতএব 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত বলো তো? 1। তাহলে 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1। ঠিক আছে, আপাতত এই ব্যাখ্যাটা দেখো, আমরা সুন্দর একটা ব্যাখ্যা যেটা ফিল করব, আমরা বুঝতে পারবো, যেটা দেখলে আমাদের মনে শান্তি আসবে, সেই ব্যাখ্যাটা আমরা আরো 1-2 ক্লাস পরে দেখব। ওকে, তাহলে আপাতত মনে রাখো 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। এরপরে আসো আমরা আরো একটা তথ্য দেখি। কি বললাম খেয়াল করো, ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল অসংজ্ঞায়িত, নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল কত? অসংজ্ঞায়িত। তাহলে কেন এটা হচ্ছে আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই। খেয়াল করো, আমি এই সেম কথা একটু আগে পড়েছিলাম কি, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, যেটা বললাম n এর যে কোনো মানের জন্য এটা হতে পারে। তাহলে আমি আসো n এর মান এখানে 0 বসাই, n ইকুয়াল টু 0 হলে কি হবে বলো? n ইকুয়াল টু 0 হলে এখানে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n এর মান কত? আচ্ছা আমি এটাকে আরেকটু সাজাই, বাহ, আমি যদি এই nটাকে এই পাশে এনে ভাগ করে দিই তাহলে কি হবে বলো তো? n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n না? ঠিক, এখন এটা তো n এর যে কোনো মানের জন্য লেখা যায়। তো আমি ফার্স্ট n এর মানটা 0 বসাবো। তাহলে তোমরা আমাকে বলো n ইকুয়াল টু 0 হলে এখানে যদি আমি 0 বসাই তাহলে 0 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 0 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n। n এর মান কত? 0। তা তোমরা আমাকে বলো তো, অতএব এখানে কি মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল না? ইকুয়াল টু 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। আর নিচে কত? 0। 1 বাই 0 মানে কি এটা বলো তো? অসংজ্ঞায়িত না? তো তোমরাই বলো মাইনাস 1 এটা কি নেগেটিভ সংখ্যা না? এই নেগেটিভ সংখ্যাকে ফ্যাক্টোরিয়াল করলে আমরা কি পাচ্ছি? অসংজ্ঞায়িত পাচ্ছি। আর বলতে পারো ভাই খালি মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 হলে কি হবে একটু বলেন দেখি। চলো দেখি আমরা, এই যে এই সূত্রটাতেই, এই যে এই সূত্রটাতেই এই সূত্রটাতে আমরা n এর মান একটু আগে 0 বসাইছিলাম। এবারে আমরা n এর মান 0 না, n এর মান মাইনাস 1 বসাবো। কত বসাবো? মাইনাস 1। তাহলে তোমরা আমাকে বলো n ইকুয়াল টু মাইনাস 1 হলে এখান থেকে কি লেখা যাবে? মাইনাস 1 মাইনাস 1, এই যে n এর মান মাইনাস 1 মাইনাস 1 ইকুয়াল টু এই পাশে কি হবে বলো? মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত? মাইনাস 1। মাইনাস 1 মানে কত? মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই মাইনাস 1। এখন তোমরা বলো মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়ালে নিজেই তো অসংজ্ঞায়িত, আর একটা অসংজ্ঞায়িত সংখ্যাকে কিছুতে ভাগ করলে সেটাও কি অসংজ্ঞায়িত। তাহলে মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এটাও কি বলতো? অসংজ্ঞায়িত। তো আমরা দেখতে পাচ্ছি মাইনাস 1 ও অসংজ্ঞায়িত, মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল মানও কত? অসংজ্ঞায়িত। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়ালটাই কি অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে যা যা বললাম আমি একটু সারমর্ম টেনে দেই, খেয়াল করো। তাহলে আমরা কি দেখলাম? ধনাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়ালটা নির্ণয় করা যায়, ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল অসংজ্ঞায়িত, আর জিরোর ফ্যাক্টোরিয়াল কত? 1। ঠিক আছে, আপাতত এগুলো মনে রাখো, এগুলো কাজে লাগে আমরা ফার্দার সামনে ম্যাথ শুরু করব। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।